পেরুর একটি পাহাড়ে আরোহণ করার সময় নিখোঁজ হওয়ার ২২ বছর পর একজন আমেরিকান পর্বতারোহীর মমি হওয়া দেহাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। বুধবার ১০ জুলাই এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় ২০০২ সালে ৫৯ বছর বয়সী উইলিয়াম স্টামফল পেরুর বরফে আবৃত হুয়াসকারানের ২২,০০০ ফুট উচ্চতার পর্বতে আরোহণ করতে যান। এ সময় তিনি এবং তার দলটি তুষার ঝড়ের কবলে পড়েন। তারপর স্টামফলকে খুঁজে পাওয়া না গেলে তার সন্ধানে অভিযান চালানো হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অবশেষে সোমবার ৮ জুলাই তার মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পেরুর পুলিশ। তারা জানায়, স্টামফল এতদিন তুষারের নিচে চাপা পড়েছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলে যাওয়ায় তার মরদেহটি দৃশ্যমান হয়েছে। পুলিশের দেয়া ছবিতে দেখা গেছে, বরফের মধ্যে থাকার কারণে স্টামফলের মরদেহ, পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে। এমনকি তার সঙ্গে পাসপোর্টও পাওয়া গেছে। এই কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করা গেছে।